আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ফুড অ্যান্ড ইনোভেশন। আজকে আমরা রান্না করব খাসির মাথা বুটের ডাল দিয়ে। ইয়ামি একটা রেসিপি। চলেন আমরা মূল রেসিপিতে চলে যাই। প্রথমে আমরা এখানে বুটের ডাল সুন্দর মতন ধুয়ে সিদ্ধর জন্য চুলায় দিয়ে দিয়েছি। বুটের ডালটা আমরা সুন্দর মতন সিদ্ধ করে নিব। বুটের ডাল সিদ্ধ হয়ে গেছে। আর এখন এদিকে একটা হাঁড়ির মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন তেল, সাথে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু আমরা ভেজে নিব। এখন দিয়ে দিচ্ছি গরম মশলা, এলাচি, দারচিনি, তেজপাতা। এখন পেঁয়াজটাকে আমরা সুন্দর মতন ভেজে নিব। এখন সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ। পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ আদা বাটা। এখন দিয়ে দিচ্ছি 1.5 চামচ পরিমাণ রসুন বাটা। মশলাটাকে সুন্দর মতন আমরা কষাই নেব। আর সাথে পরিমাণ মতন পানি দিয়ে নিলাম মশলা কষানোর জন্য। এখন দিয়ে দিচ্ছি 3 চামচ পরিমাণ মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ হলুদের গুঁড়া, সাথে দিয়েছি 1 চামচ পরিমাণ জিরা গুঁড়া, আর দিচ্ছি 1 চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া। মশলাটাকে আমরা সুন্দর মতন কষাই নিব। আর এদিকে আমরা খাসির মাথা সুন্দর মতন ধুয়ে নিয়েছি। মশলা কষানো হয়ে গেছে। এখন আমরা খাসির মাথা দিয়ে দিচ্ছি। এখন ভালো মতন নেড়ে চেড়ে নিব। সুন্দর মতন কষাই নিব। কিছুক্ষণের জন্য এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব। খানিকটা পানি উঠে গেছে। এই পানি দিয়ে আমরা সুন্দর মতন কষাই নিব মাংসটা। মাংস কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন পানি। আর পানিটা দিচ্ছি আমরা ডাল সিদ্ধ করে রেখেছি ওই ডালের পানিতেই। ঢাকনা দিয়ে ঢেকে দিব। আবার সাথে এখন কিছু গরম পানিও অ্যাড করে নিলাম। সুন্দর মতো নেড়ে চেড়ে নিব। এখন ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নিব। অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। এখন আমরা দিয়ে দিচ্ছি ডাল। এখন ভালো মতন আমরা নেড়ে চেড়ে নিব। আর সাথে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ। কাঁচামরিচে এক্সট্রা একটা ফ্লেভার অ্যাড করে। ঢাকনা দিয়ে ঢেকে এখন রান্না করে নিব। একটু নেড়ে চেড়ে দিব। আবার কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব।
খাসির মাথার মাংসটাও সিদ্ধ হয়ে গেছে, গ্রেভিটাও অনেকটা ঘন হয়ে আসছে। আমাদের রান্না হয়ে গেছে। তৈরি হয়ে গেল মজাদার খাসির মাথা বুটের ডাল দিয়ে। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। কেমন লাগলো আমাদেরকে জানাবেন। মজার মজার সকল রেসিপি পেতে আমাদেরকে লাইক করবেন, আমাদেরকে সাবস্ক্রাইব করবেন, আমাদের সাথে থাকবেন। থ্যাংক ইউ।